অনুষ্ঠান বাড়িতে গিয়ে প্রায়ই আমরা এরকম কাতলা মাছের সাদা গ্রেভি খেয়ে থাকি, তবে তাতে থাকে প্রচুর উপকরণ, পোস্ত, মগজদানা, ফ্রেশ ক্রিম, আরও কত কি। এই সমস্ত উপকরণ ছাড়াই আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এরকম হোয়াইট গ্রেভি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন, আর দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। হলুদ কিন্তু দেবো না, যেহেতু গ্রেভিটা সাদা রাখবো। তো ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে নুন আর গোলমরিচের গুঁড়োটা, মাখিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। মাছ রেখে দিয়ে তারপর কড়াইতে রিফাইন তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখো, এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি, আর দুপাশ ভাজা হয়ে গেলে তারপর এক এক করে মাছের পিসগুলো কড়াই থেকে তুলে নেব। একবারে সব মাছের পিসগুলো দিয়ে দিলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প অল্প করে ভাগে ভাগে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে এটাকেও খুব ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকেও খুব ভালো করে কষবো। রান্নার আসল টেস্ট কিন্তু এই মশলা কষানোর ওপরেই নির্ভর করে, তাই খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ফেটিয়ে রাখা কিছুটা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। দইটা যেন ফেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু বাটার, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু দুধ। দুধটা কিন্তু আমি আগে জাল করে রেখেছিলাম, তারপর ঠান্ডা করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমরা এটাকে ফুটতে দেব। আলাদা করে আমি আর জল দিইনি, এই দুধটাকেই ভালো করে একটু ফুটিয়ে নেব। আর ফুটে আসলে এক এক করে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে দেব। তারপর এটাকে রান্না হতে দেব 7 থেকে 8 মিনিট। তাহলেই মোটামুটি রেডি হয়ে যাবে। শুধু শেষে নামানোর আগে একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলেই আমাদের কাতলা মাছের সাদা গ্রেভি কিন্তু তৈরি। এত কম উপকরণে এত দুর্দান্ত খেতে হয় এটা, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।